এই মুহূর্তের সবচাইতে বড় খবর, যুবশক্তি ৩,০০০ টাকা পেতে কি কি লাগবে জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। তো রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য খুব শীঘ্রই চালু হচ্ছে যুবশক্তির প্রকল্প, যেখানে প্রতি মাসে দেওয়া হবে করে ৩,০০০ টাকা। নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, আর সেই প্রতিশ্রুতি রক্ষা করার পালা। কিন্তু শুধু যে বেকার থাকলেই ৩,০০০ টাকা পাওয়া যাবে এমনটা নয়। যুবশক্তি পেতে গেলে অবশ্যই আবেদনকারীকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে, না হলে হাতছাড়া হতে পারে ভাতা। তো যুবশক্তি প্রকল্পে কি কি সুবিধা মিলবে? তো বিজেপি সরকার যেমনটা প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রকল্পের প্রক্ষোভরা যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছে ততদিন ৩,০০০ টাকা করে ভাতা পাবে। সেখানে আগের সরকার যুবশক্তি প্রকল্পে ১৫০০ টাকা করে ভাতা দিতেন। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এককালীন ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা করবে বলেই জানিয়েছিল। এই যোগ্যতা ছাড়া মিলবে না যুবশক্তি ৩,০০০ টাকা। যুবশক্তির প্রকল্পে ৩,০০০ টাকা পাওয়ার জন্য অবশ্যই আবেদনকারীকে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হলো, প্রথমত আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। দ্বিতীয়, আবেদনকারীর অবশ্যই বেকার হতে হবে, বর্তমানে কোনো কর্মস্থানের সঙ্গে যুক্ত থাকলে চলবে না। আবেদনকারীর বয়স সীমা হতে হবে ২১ থেকে ৪০-এর মধ্যে। এছাড়াও সবথেকে বড় ব্যাপার, ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে, না হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। যদিও এখনও পর্যন্ত এই প্রকল্পের আবেদন শুরু হয়নি, তাই অনলাইন বা অফলাইন কিভাবে আবেদন করবেন সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। কিন্তু আবেদন করার পর অবশ্যই সেই তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হবে। যদি যোগ্য বলে মনে করা হয় তবেই ৩,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের পাঠানো হবে। কি কি ডকুমেন্টস লাগবে? তো আবেদনকারীকে ডকুমেন্টস রাখতে হবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট এবং মার্কশিট, জন্ম প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট, পরিচয় প্রমাণপত্র হিসাবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড আইডি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি।